বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال المؤلف رحمه الله تعالى باب لا يذبح لله بمكان يذبح فيه لغير الله وقول الله تعالى لا تقم فيه أبدا. عن ثابت بن الضحاك رضي الله عنه قال نذر رجل أن ينحر إبلا ببوانة فسأل النبي صلى الله عليه وسلم فقال هل كان فيها وثن من أوثان الجاهلية يعبد؟ قالوا لا. قال فهل كان فيها عيد من أعيادهم؟ قالوا لا. فقال رسول الله صلى الله عليه وسلم أوفي بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم. رواه أبو داود وإسناده على شرطهما. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার জন্য সমস্ত রকমের ইবাদত বন্দেগী বান্দার। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করেছেন এবং তাওহীদের দিকে মানব জাতিকে আহ্বান করেছেন। তাওহীদ বিপরীত যা কিছুই হতে পারে শিরক বিদআত, সেসব থেকে মানব জাতিকে সতর্ক করেছেন, যাতে করে মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যমে মুসলিম জীবন গড়তে পারে এবং এই অবস্থায় দুনিয়া থেকে যেতে পারলে তাওহীদের অবস্থায়, সঠিক ইসলামের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে পারলে আল্লাহ পাকের কাছে নাজাত পেতে পারে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জবাই সম্পর্কে বিশেষ একটি বিষয়, সেটা হচ্ছে যে আল্লাহর জন্য জবাই করা, কিন্তু এমন কোন স্থানে যেই স্থানে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা হয়। গত সপ্তাহের আলোচনায় ছিল আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করা, যেখানেই করেন না কেন, মসজিদের আশেপাশে ভালো জায়গা, সবচেয়ে ভালো জায়গা, তাই না? নিজের বাড়িতে, হ্যাঁ, মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, বরকতের জায়গায় যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করেন, অন্যের সন্তুষ্টির জন্য, অন্য লাভের জন্য, তাহলে কি হবে? শিরক হয়ে যাবে। তাহলে কোন জায়গা ভালো হইলেই সেটি ইবাদত হবে না যদি আল্লাহর জন্য সেটা না হয়। আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি হয় তো যতই ভালো জায়গায় আপনি সেই কাজটি করেন সেটা শিরক হয়ে যাবে। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপনি জবাই আল্লাহর জন্যই করলেন, আল্লাহর সন্তুষ্টির আশা, আল্লাহ পাকের নৈকট্য লাভের উদ্দেশ্য, আল্লাহ পাকের কাছে আপনি কিছু চান, কামনা যে কিছু পাবো এই জবাইয়ের মাধ্যমে, আর কিছু অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে বাঁচবো এই উদ্দেশ্য, দুনিয়ায় সুখী হব, আখিরাতে সুখী হব, আল্লাহর কাছ থেকে কিছু পাবো, এর ফলস্বরূপ
এই উদ্দেশ্যেই জবাই করছেন, আল্লাহর নামেই জবাই করছেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নয়। কিন্তু এমন এক জায়গায় জবাই করছেন যেখানে আপনি না হইলেও অন্যরা আরো আসে, এসে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হয়, দেবদেবীর নামেই জবাই হোক, আর জিনের নামে জবাই হোক, অথবা পীর ওলি কবর মাজারের নামে জবাই হোক, যে অমুক বাবার নামে, আপনি গিয়ে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার আর আল্লাহর জন্য জবাই করলেন, কিন্তু মাজারের আশেপাশে ওরসে যেখানে অন্যরা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করতে এসে থাকে, সেই সময় এসছে, অথবা অন্য সময় আসে। ওরসের সময় যেমন ভিড় ভাড় লেগে যায়, যারা শিরককারী আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করার জন্য খাসি মোরগ নিয়ে আসে, আপনি আল্লাহর জন্য জবাই করতে গেলে গরিব মিসকিনকে খাওয়াবো, ওখানে গিয়ে আমরা ছেলে মেয়ে পরিবার নিয়ে যাবো আর আমরাও খাবো, গরিব মিসকিনকে খাওয়াবো। আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলেন না। কিন্তু আপনার মতো অনেক লোকেরা এসছে যারা আল্লাহর জন্য জবাই করেনি বা করে না, ওইখানে আসে, এসে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে, পীরের নামে জবাই করে। হ্যাঁ, হিন্দুরা আসে হিন্দুদের মন্দিরে, এসে বলিদান দেয় দেবদেবীর নামে, আর আপনি ওখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার এখানে জবাই করুন। এই জবাইয়ের হুকুম কি? এই জবাই হারাম, জায়েজ নয়। এবং এই রকম জবাই শিরক না হইলেও শিরকের সহযোগিতা হইল, এবং ধীরে ধীরে এই রকমের কাজগুলি হচ্ছে সীমানায় অবস্থানের মতো, সীমানায় ছাগল চড়ানোর মতো। ছাগল গরু যদি আপনার জমিতেই চড়াইছেন, কিন্তু আইলের কিনারায় গিয়ে চড়াইছেন, সীমানায় একবারে পাশে অন্য লোকের জমি, আর গিয়ে একেবারে সীমানায় গিয়ে ছাগল গরু চড়াচ্ছেন, তো কি সম্ভাবনা আছে? হ্যাঁ, অন্যের জমি চড়ে যাবে, হ্যাঁ, চট করে মুখ দিয়ে দিবে, আপনি থামতেই পারবেন না, ও থামতে থামতে খেয়েই ফেললো কিছু অন্য লোকের, ঠিক না? তো শিরকের আস্থানায়, সে দেবদেবীর শিরকের আস্থানায় হোক আর কবর মাজারের শিরকের আস্থানে, শিরকের আস্থানা হচ্ছে এই দুটো। এছাড়াও হতে পারে অনেক জায়গায় জিন পূজা হয়, অথবা জিনের সন্তুষ্টির জন্য কিছু নিয়ে গিয়ে দিয়ে আসে বা জবাই করে আসে, এরকম হয়, কিন্তু এগুলো ওইভাবে পরিচিত না। কিন্তু পরিচিত হচ্ছে মন্দির, যেখানে বলিদান দিয়ে থাকে হিন্দুরা। পরিচিত মানুষের কাছে হচ্ছে মাজার, মাজার গিয়ে হাজার হাজার লোকের আসে আর জবাই করে বিভিন্ন সিজনে, বিভিন্ন সময়। এইসব জায়গায়, এই দুটো জায়গায় বিশেষ করে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়ে থাকে। ওই রকম জায়গায় আপনি যদি আল্লাহর জন্যই জবাই করেন, যে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নামে জবাই করলাম, এখানকার গরিব মিসকিনকে খাওয়াবো, আমি নিজেই খাবো, এসছি পিকনিক করার জন্য, পিকনিক করার জন্য শাহজালাল লেগেছেন, হ্যাঁ, সিলেটে পিকনিক করার জন্য আটরসি গিয়েছেন, পিকনিক করার জন্য আজমির শরীফ গিয়েছেন, যদিও শরীফ বলা উচিত নয়, কারণ মক্কা মদিনা আর ওই বাইতুল মুকাদ্দাস তিনটি জায়গা ছাড়া অন্য কোনো জায়গা শরীফে এরকমের কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সব জায়গায় সমান আল্লাহ পাকের জমিন, তাই না? তো যদি আজমির শরীফ হয়, ওর চাইতে বেশি শরীফ দাম্মাম আর খবর, তাই না? কারণ এটা সৌদি আরবে, জাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে, ভূমিতে, জাজিরাতুল আরব। সুতরাং এটা তাদের তরিকায় বললাম। আমি বিশ্বাস করি না যে মক্কাতুল মুকাররমা, মদিনা মুনাওয়ারা আর বাইতুল মুকাদ্দাস ছাড়াও আরো কোন শরীফ জায়গা আছে। এটা হচ্ছে আপনার ঈমান আকীদা সহিহ, সবসময় মনে রাখবেন, কোন জায়গা শরীফ নেই তিনটি জায়গা ছাড়া। এজন্য তিনটি জায়গা ছাড়া চতুর্থ কোন জায়গার জন্য নেকির আশায় সফর করতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশালি যাই খবরের বিশাল জামে মসজিদ তৈরি হয়েছে, ওখানে গিয়ে নামাজ পড়ো, বেশি সওয়াব পাবো। যাই আমি দামামে বিশাল একটা জামে মসজিদ আছে, ওখানে গিয়ে নামাজ পড়ে বেশি নেকি পাবো না, এইরকম সফর জায়েজ নাই এই উদ্দেশ্যে। রিয়াজ গিয়ে আমি ওখানে করে বিশাল মসজিদ আছে, সেখানে গিয়ে নামাজ পড়ে আসবো, বেশি সব না, এইরকম সফর লা তুসাদ্দুর রিহাল, সহিহ বুখারী মুসলিম হাদিসে রয়েছে। এইরকম সফর করাই জায়েজ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এটা আর কোনো মানুষের কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার উপর ওহী এসেছে। তো কি বলছিলাম, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য যেসব জায়গায় জবাই হয়ে থাকে, সেখানে যদি কেউ জবাই করে, তাহলে ওর হুকুম কি? ওর হুকুম হচ্ছে হারাম, বিদআত, হারাম, গুমরাহি, আর এটা হচ্ছে শিরকের চোরা রাস্তা। ধীরে ধীরে এই লোকগুলি শিরকে লিপ্ত হতে পারে।
কারণ আপনার চাইতে সিনিয়র লোক, আপনার চাইতে সকল সুরাতে, রূপ চেহারাতে ধার্মিক, বড় বড় দাড়িওয়ালা যাবে, ওদেরকে দেখে ধোকা খেয়ে যেতে পারেন। যারে ওরা আজমিরের বাবার নামে জবাই করছে, সিলেটের বাবার নামে জবাই করছে, এত বড় বড়, ওদেরকে আলেম চেহারা দেখে আর দাড়ি দেখে আর শরীর আর গঠন দেখে বড়ি মনে করছে যে আর লেবাস পোশাক দেখে সব আল্লামা, সব এগুলো, হ্যাঁ বড় বড় সব আল্লামা এসছে, সব এত বড় বড় হুজুর কিবলা এরা আসে জবাই করে, আর আমরা কি মোরক্ষ জানি। হ্যাঁ, সুতরাং আমরাও ওইটাই করবো যেটা এরা করছে। শিরকের আশঙ্কা আছে। আজকের বিদাতি, আজকের হারাম কাজ করনেওয়ালা কালকের শিরকে লিপ্ত হইতে পারে কয়েকদিন পরে, কালকে মানে আগামীতে, মানে অচিরে শীঘ্রই শিরকে লিপ্ত হইতে পারে। মানুষ বিদাত করতে করতে শিরকে লিপ্ত হয়, একদিন হঠাৎ করে কেউ গোমরা হয় না। যেমন প্রেম করতে করতেই জেনায় লিপ্ত হয়। হ্যাঁ, ও রাস্তায় গেল না, হ্যাঁ, কোন মহিলার সাথে কথা বলতেই গেল না, নির্জন্য হইতেই গেল না, এক রিক্সায় চাপতেই গেল না, হ্যাঁ, তো সহশিক্ষায় গেলই না, আমি কোন মহিলা বা পাশে বসে পড়বই না, তাহলে কখনো যেন আশঙ্কা নেই, তাই না? হ্যাঁ, ওই রকমই যারা বিদাত করে তারা শীঘ্রই শিরকে লিপ্ত হইতে পারে। তো লেখকের জন্য বলছেন যে এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে লা ইউযবাহু লিল্লাহি বিমাকান, এমন কোন জায়গায় আল্লাহর জন্য জবাই করা যাবে না। ইউযবাহু ফিহি লিগাইরিল্লাহ, যেই জায়গায় আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়ে থাকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়ে থাকে, এমন জায়গায় আল্লাহর জন্য জবাই করা জায়েজ নয়। এটা হবে কি, বাতিলপন্থীদের সহযোগিতা করা হবে, সংখ্যা বাড়ানো হবে। লোকজন, আপনি হয়তো ভালো নিয়তে গেছেন, আপনার মতো শত শত লোক ভালো নিয়তে গেছে যে ওখানে গিয়ে গরিব মিসকিনকে খাওয়াবো, কিন্তু সাধারণ লোক কি ভাববে যে এত লোক, সব লোক এসছে বাবার জন্য জবাই করতে, বাবার কাছে চাইতে, বাবার কাছে পাইতে, এটাই তো ভাববে। তাহলে বাতিলের সহযোগিতা হইল, শিরকের আর মুশরিকদের সহযোগিতা হইল, তারপরে সমর্থন হইল যে তোমরা যেগুলো করছো মন্দ কাজ না, মন্দ হইলে বসতাম না, আসতাম না তোমাদের কাছে। আপনারা এই মজলিসকে ভালো মনে করেছেন, সেই জন্য এসছেন। আপনাদের এখানে আসা আমাদের দিনই কাজে, দিন শিখায় আর শিখানোতে সহযোগিতা, এটা নয় কি? অবশ্যই সহযোগিতা। ঠিক তেমন আপনি যদি গান বাজনার আসরে বসেন তাহলে আপনার সহযোগিতা। হ্যাঁ, ফিল্ম দেখছে আর ওখানে বসে গেলেন, সহযোগিতা। বেড়ে সিগারেট খাচ্ছে আর ওখানে আপনি বসে ওই মজলিসে বসে গেলেন, সহযোগিতা। আপনি বলেন না আমি সহযোগিতা না, আমি নিজের গরজে বসে, কিন্তু সহযোগিতা। ওই সংখ্যা বাড়াইলেন, সন্তুষ্টি প্রকাশ করলেন যে তোর ধোঁয়াতে অসুবিধা নেই, তোর ধোঁয়াকে আমি বরণ করে নিতে পারি। হ্যাঁ, এইরকম সহযোগিতা অনেকে কিন্তু বুঝেন আর না বুঝেন সহযোগিতা করে থাকে। আপনারা সাবধান। আমার এখানে বেশ কিছু হাফেজরা আছেন, আছে না কোরআনে কারীমের আয়াত? আল্লাহ বলছেন ফালা তাকুদ বাদা যিকরা, তোমাদের কাছে উপদেশ এসে যাওয়ার পরে, মানে আল কোরআন এসে যাওয়ার পরে, রসুলের হেদায়েত হাদিস আসার পরে, ইসলাম চলে আসার পরে, ওহী আসার পরে, ফালা তাকুদ, বসিও না, অবস্থান করবে না, মাল কওমি যালিমিন, জালেমদের সাথে। যে গুনাহ করে সে জালেম, যেখানে গুনাহ হয়, হ্যাঁ, সেখানে জুলুম হয়ে থাকে, তাহলে জালেমদের সাথে উপদেশ আসার পরে কখনো বসবে না। আপনি শরীয়তের মাসলা জেনে নিলেন যে যেখানে গুনাহ হয়, যে কোনো গুনাহ, শিরিক হোক, বিদআত হোক, অন্য পাপ হোক, হ্যাঁ, সেখানে কখনো আপনি বসবেন না। আপনার চোখের সামনে গুনাহ হচ্ছে আর আপনি ইগনোর করছেন, উপেক্ষা করেছেন, করছে করুক। যুবক ছেলেরা বিয়ে শাদীতে এগুলো হয়েই থাকে, আর আমোদ ফুর্তি করছেন, বিয়েতে আপনি অংশ নিচ্ছেন, তাহলে জালেমদের সাথে আপনি বসলেন, সহযোগিতা করলেন। আপনার সেখান থেকে কেটে পড়া ফরজ ছিল, চলে আসা ফরজ ছিল। এই বিষয়টির দলিল হিসাবে পেশ করেছেন লেখক সূরা তওবার আয়াত নম্বর 108, তার একটু অংশ পেশ করেছেন। বলছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী এই ক্ষেত্রে দলিল, তা হচ্ছে লা তাকুম ফিহি আবাদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই মুনাফিকদের মসজিদে, যে মুনাফিকরা ষড়যন্ত্রমূলক মসজিদ তৈরি করেছে, আর মসজিদের উদ্দেশ্য হচ্ছে মসজিদ করা নয়, আল্লাহকে সেজদা করা নয়, অসৎ উদ্দেশ্য, ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে, এখানে মুনাফিকরা একত্রিত হয়ে দূর দূরান্ত থেকে যতগুলি মুনাফিক আছে এখানে একটা বসার সুযোগ নেবে, হ্যাঁ, এরা মিটিং করবে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এই মসজিদে তুমি কখনো দাঁড়াবে না, গিয়ে কখনো খাড়া হবে না। যে মসজিদের নাম বলতে পারেন,
সাহাবায়ে কেরামরা সেই মসজিদের নাম কি বলতেন? মসজিদ দিরার, মানে ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদ। কারণ কোরআনে কারিমে এই ভাষাতেই বলা হয়েছে মসজিদকে। হ্যাঁ, অসৎ উদ্দেশ্যে মুনাফিকরা এক মসজিদ তৈরি করেছিল। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের রাস্তায় ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মদিনা মসজিদ তৈরি করছি আমাদের মহল্লায়, পাড়ায়। মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, আর ওর নেতৃত্বে যে মুনাফিকরা ছিল, কত মুনাফিক ছিল চিন্তা করেন। যে ওহদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 কে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে রাস্তায় গিয়ে বাহানা করে 300 ফিরে চলে আসে। তার মানে তাদের একটা ভালো সংখ্যা ছিল, 1000 মধ্যে 300 মুনাফিক, তাই না? এরা একটা মসজিদ এরকম তৈরি করলো যে মুসলমানদের মসজিদে বসে, আসলে তো এরা মুসলমান হয়নি, শুধু ধোঁকা দেওয়ার জন্য আর দুনিয়ার লাভ হাসিল করার জন্য, যাতে কোনো রকমের অনিষ্ট না আসে, আমাদের বিরুদ্ধে জিহাদ না হয়, রাসূলুল্লাহ কোনো অ্যাকশন না হয়, সেই জন্য ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ পাক বলেছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা মুনাফিক, মৃত্যু। যদিও না শাহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিঃসন্দেহে সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহ বলছেন তোমরা মিথ্যুক ছিলে, মিথ্যুক। আসলে এরা একটা মসজিদ করলো যাতে আলাদা করে মিটিং তৈরি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আগের আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদান দিরারান, এই যে দিরারান শব্দটা এই আয়াতে ব্যবহার হয়েছে, যারা মসজিদ তৈরি করেছে হ্যাঁ ক্ষতি সাধনের উদ্দেশ্যে। হ্যাঁ, ওয়াল্লাযিনা তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান, আর কুফরির অবস্থায়, আসলে কাফের এরা, মুনাফিক কাফের, জঘন্য কাফের। ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন, কুফরাও ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন, আর মুমিনদের মাঝে বিচ্ছিন্নতা, বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, ফাটল ধরাবার জন্য আলাদা হয়ে ওরা বসবে, একসাথে বসবে না। সেই জন্য বসার একটা জায়গা আমাদের প্রয়োজন আলাদা, আমরা সেই জন্য আমরা এটা তৈরি করি। মুনাফিকগুলি সব মদিনার আনাস কানাস থেকে সব ওই মসজিদে শুধু হাজির হবে। উদ্দেশ্য হচ্ছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, সাহাবায়ে বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহ, আর আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের জন্য ঘাঁটি তৈরি করার উদ্দেশ্যে ইরসাদ, ঘাঁটি তৈরি করেছে যারা, যেটা মুনাফিকদের ঘাঁটি, উদ্দেশ্য ছিল মুনাফিকদের ঘাঁটি তৈরি করা। তারপরে আল্লাহ পাক রব্বুল পরে আয়াতে বলছেন যে দেখো এইরকম মসজিদে লা তাকুম ফিহা আবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে ফেলেছে তাদের সাথে। নবী কি জানেন, তলব করলেন, এই মুনাফিকরা তলব করলো যে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা মসজিদ তৈরি করেছি, আপনি একটু উদ্বোধন করে দিবেন। হ্যাঁ, আসবেন, একটু নামাজ পড়িয়ে দিবেন। আজকাল যেমন উদ্বোধন হচ্ছে আজকালকার যুগে, ওই রকমই আসবেন আর নামাজটা পড়ে দিবেন, আমরা ওইখানে মহল্লার লোক নিয়ে নামাজ পড়বো। উদ্দেশ্য অসৎ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তাতে আছেন, মদিনা পৌঁছার আগেই ওহী হয়ে যাচ্ছে যে তুমি ওয়াদা করে ফেলেছে যে মদিনা গেলে ওদের মসজিদে গিয়ে নামাজ পড়ে উদ্বোধন করে দিবে। লা তাকুম ফিহা আবাদা, খবরদার ওদের মসজিদে খাড়াও হবে না, দাঁড়াবে না গিয়ে, নামাজ পড়া তো দূরের কথা, আর ওখানে বসা তো দূরের কথা। লা তাকুম ফিহা, তাহলে পাপের জায়গায় বসা তো দূরের কথা, হ্যাঁ হ্যাঁ, জবাই করা তো দূরের কথা, হ্যাঁ ওরসে গিয়ে আমি একটু জবাই করবো, গরিব মিসকিনকে খাওয়াবো, তো দূরের কথা, দাঁড়াবেন ওখানে গিয়ে, আল্লাহর গজবের জায়গায় পালাও এখান থেকে। লা তাকুম ফিহা আবাদা, হে নবী তুমি ওখানে দাঁড়াবেও না। লামাসজিদুন, তারপর আল্লাহ বলেন লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি, অবশ্যই ওই মসজিদটি, যেই মসজিদটির ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহ ভীরুতার উপর, আলা তাকওয়া আহাক্কু আন তাকুমা ফি, সেই মসজিদে তোমার দাঁড়ানো, তোমার ইবাদত বন্দেগী করা, তোমার অবস্থান করা বেশি উপযোগী। তুমি ওখানে গিয়ে নামাজ পড়ো, ওখানে গিয়ে বসো, ওখানে গিয়ে দাঁড়াও। এটা কোন মসজিদ? একদল তাফসীরকার বলছেন এটা হচ্ছে মসজিদে কুবা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসে কুবায় অবস্থান করে কুবায় মসজিদ তৈরি করেছেন। হ্যাঁ, মসজিদে কুবা, এটি মসজিদে কুবার ফজিলত রয়েছে। আর একদল বলছেন এটা হচ্ছে উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ তৈরি করেছেন, যে মসজিদের স্থান পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে দ্বিতীয়, মসজিদ হারামের পরে, মক্কাতুল মুকাররমা, কাবা শরীফের পরে, তাই না? সেটা হচ্ছে মসজিদে নববী। হ্যাঁ, দুটো তাফসীর কিতাবাইতে রয়েছে, দুটোতে কোনো পরস্পর দ্বন্দ্ব নেই, দুটোই ঠিক, দুটোই ঠিক। যদি ধরেই নেন যে কুবা মসজিদের এত ফজিলত যে তাকওয়া আল্লাহ ভীরুতার উপর নির্মিত হয়েছে, তাহলে ওর চাইতে বেশি হক রাখে কোন মসজিদ? মসজিদ নববী।
ওর চাইতে বেশি তাকওয়া, ওর চাইতে কম না, ওর চাইতে বেশি ফজিলতের মসজিদ হচ্ছে মসজিদে নববী। কবাই নামাজ পড়লে কি পাওয়া যায়? 2 রাকাত যদি নামাজ পড়েন বাড়ি থেকে উজু করে গিয়ে বা হোটেল থেকে উজু করে গিয়ে, তাহলে একটা উমরার নেকি পাবেন। আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 নেকি। তাহলে মসজিদে নববীর ফজিলত বেশি। এই আয়াত দিয়ে কেমন করে দলিল হইল? আয়াত হচ্ছে মসজিদ সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যারার আল্লাহ তো নিষেধ করলেন, তার সাথে সাথে হুকুম হইলো যে ভেঙে ফেলা হোক মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন সাহাবায়ে কেরামদেরকে যে আমার মদিনা পৌঁছার আগে মসজিদ ভেঙে ফেলে দাও, এটা রাসূলের হুকুম। মসজিদটাকে ভেঙে ফেলা হলো। তাহলে মসজিদ যদি ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তৈরি করা হয়, তাহলে মসজিদ ভেঙে দিলে কোনো গুনার কাজ করলেন না। কারণ মসজিদ ইবাদত করার জন্য করেনি, নামাজ পড়ার জন্য করেনি। একটা মসজিদ আছে যে মসজিদে গোটা গ্রামের লোক নামাজ পড়তে পারছে, বড় মসজিদ। আর গ্রামে এত বড় না যে আসতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লেগে যায়, এমন নয়। পাশাপাশি যদি মসজিদ হয়, আপনার পাশাপাশি বাড়ি, আপনার উঠানে একটা মসজিদ, আর পাশের বাড়ির লোক ওর উঠানে এক মসজিদ, ওরা এক বংশের, আপনি আর এক বংশের। এগুলো গ্রামাঞ্চলে সব ফিতনা হয় না। বংশের লড়াই হইলো, কি নিয়ে, জমি জায়গা নিয়ে ঝগড়া হইলো, মুরগি খাসি নিয়ে ঝগড়া হইলো, একটা মসজিদ কায়েম করে বসে থাকলো। এই মসজিদ কায়েম করা জায়েজ? মোটেই জায়েজ না। এত পাশাপাশি যে আপনার উঠানে একটা মসজিদ আর উঠানে একটা মসজিদ পাশাপাশি, না, কখনো চলবে না। হ্যাঁ, জায়গা হচ্ছে না এই মসজিদে, আর এখানে বেশি জায়গা দেনেওয়ালা আর অফ করেওয়ালাও নেই যে এই মসজিদকে বড় করবো। ঠিক আছে, এই মসজিদকে উঠিয়ে দিয়ে করা যেতে পারে, ঠিক আছে, এটাকে অক্টিয়া করে দিয়ে আর একটা জুমা করি করা যেতে পারে, অন্তর সাফ থাকলে। কিন্তু অন্তরে যদি অসৎ উদ্দেশ্য থাকে যে ওরা আমাদের শত্রু, সুতরাং ওদের মসজিদে যাব না, সেই জন্য আমরা মসজিদ করবো, এটা মসজিদে দেরার। তাহলে এটা মসজিদে দেরার, বুঝছেন তো বিষয়টি, তাই না? কিন্তু অন্তরে যদি সততা থাকে যে না ভাই, গ্রামের লোকের জন্য হচ্ছে না, একটা জুমা হোক, অক্তিয়া হোক, অসুবিধা নেই। গ্রাম বড়, গ্রামের এক মাথায় একটা অক্তিয়া, আর এক মাথায় আরেকটা অক্তিয়া, মিডিলে একটা জামে মসজিদ, সুন্দর কথা, কোনো দোষের কথা নয়। একাধিক মসজিদ এক গ্রামে হইলে। তো মসজিদে দেরার, যে ইসলামের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদের নাম দিয়ে যে ঘর তৈরি করেছিল মুনাফিকরা, সেখানে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন। এর উপরে কিয়াস করেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি। কাকে? গুনহার স্থানকে মসজিদের নাম দেওয়া হয়েছিল, তারপরেও যখন দাঁড়ানো নিষেধ নবীর, তাহলে যেই জায়গায় শিরিক হচ্ছে, বিদআত হচ্ছে, গুনহার কাজ হচ্ছে, অশ্লীলতা ছড়াচ্ছে, সেই জায়গায় গিয়ে যদি আপনি অবস্থান করেন অথবা সেখানে গিয়ে আপনি জবাই করেন, তো সেটা কি জায়েজ হবে? এটা হারাম হবে। এইভাবে এটা হচ্ছে, এর নাম হচ্ছে কিয়াস। তো ইসলামে কিয়াস আছে, কিন্তু কোরআন হাদিসের উল্টো কিয়াস নেই। আমাদের দেশের মানুষরা বিভ্রান্তির শিকার। কোরআনে আছে স্পষ্ট দলিল, মানবে না। রসুলের হাদিসে আছে, হাদিস না, এটা হাদিস মানবে না, কি মানবে? বলছে কিয়াস। তাহলে এটা হারামই কথা। হ্যাঁ, রসুলের হাদিস স্পষ্ট আছে, আর আপনি বললেন কিয়াস করবো, এইরকম কিয়াস ইসলামে নেই। কিয়াস মানে একটি মাসলা স্পষ্ট কোরআন অথবা হাদিসে, আর একটি মাসলা অস্পষ্ট, কিন্তু দুটো কাছাকাছি, দুটো রূপ কাছাকাছি। মসজিদে দেরার, ওখানে মসজিদে দেরার, আর এখানে হচ্ছে মন্দির অথবা মাজার। উদাহরণস্বরূপ, এখানে মন্দির মাজারেও গুনাহ হচ্ছে, শিরকের গুনাহ হচ্ছে, আর মসজিদে দেরারে ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে হইতো, তাই না? তো মসজিদে দেরার যেখানে শিরিক করার জন্য করেনি ওরা, ওখানে ওরা মূর্তি পূজা করে বলে করেনি, মসজিদের নাম দিয়ে করেছিল। নামাজ ঠিকই পড়তো, কিন্তু ওর মাঝে মাঝে মিটিং করতো ইসলামের বিরুদ্ধে। তো ওখানে যখন দাঁড়ানো নিষেধ হলো, ওর উপরে কিয়াস করা হলো। এর চেয়ে মারাত্মক ক্ষেত্র হচ্ছে মাজার, যেখানে করে শিরিক কুফরি হচ্ছে। এর ক্ষেত্র হচ্ছে মন্দির, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, দেবদেবীকে ডাকা হচ্ছে, দেবদেবীর বলিদান হচ্ছে, জবাই হচ্ছে। তাহলে মসজিদে দেরারে যদি দাঁড়ানো না যায়, বসা না যায়, তাহলে কি করে সেখানে জবাই করা যাবে, যেখানে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হচ্ছে? এবার ক্লিয়ার? আয়াত থেকে দলিল, এই আয়াতই তাহলে যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। তারপরে হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবী ইবনে যাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, নাজারা রাজুলুন আইয়ানহারা ইবলান বিবাওয়ানা। একজন লোক, তার নাম উল্লেখ হয়নি, সে মানত করেছিল, মানত মেনেছিল যে সে একটা উট জবাই করবে বোয়ানা নামক স্থানে। বোয়ানা নামক স্থানে
সে জবাই করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোক জিজ্ঞাসা করলো, ফাসাআল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই লোক জিজ্ঞাসা করলে, ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, উত্তরে চট করে বলে দেননি, একটু তফসিল তলব করেন, একটু বিস্তারিত বলো, আরো স্পষ্ট করে বলো। হাল কানা ফিহা ওয়াসনুন মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ, সেখানে কি জাহিলিয়াতের যুগের কোন আস্তানা বা প্রতিমা, মূর্তি ছিল যার পূজা হইতো? ওয়াসান, ওয়াসান শুধু মূর্তিকে বলা হয় না, একটা হচ্ছে ওয়াসান আর একটা হচ্ছে সানাম। ওয়াসানের জমা হচ্ছে, বহুবচন হচ্ছে আউসান, কোরআনে আছে ফাজতানিবু রিজসা মিনাল আউসান। আর সানামের বহুবচন হচ্ছে আসনাম, ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সানাম এক বচন দিয়ে বলি, আর ওয়াসান দুটোতে পার্থক্য ভাষাবিদরা করেছেন, আরবি ভাষায় পার্থক্য আছে, একটা আম ব্যাপক আর একটা হচ্ছে খাস। সানাম বলা হয় মূর্তি, মানুষের আকারে হোক আর গরু ছাগলের আকারে হোক, মূর্তি প্রতিমা তৈরি করে যদি পূজা করা হয় তাহলে ওটার নাম হচ্ছে সানাম। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বংশধর ওরা মূর্তি পূজা করতো, ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ এক কুফরি শিরক থেকে, বাপের শির কুফরি থেকে বেরিয়ে এসেছি, বিতাড়িত হয়েছি, আমার ছেলে মেয়ে আগামী প্রজন্ম আর যেন ওই শির কুফরিতে আবার মূর্তি পূজায় চলে না যায়। ওয়াজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবে বলেছেন, মূর্তি ছাড়াও যে কোনো জিনিসের যদি পূজা হয়, জীবিত মৃত, দাঁড় করে মূর্তির আকারে, অথবা কোনো গাছের, অথবা গরুর গাভী, যেমন হিন্দুরা গায়ের পূজা করে, অথবা ধরেন কোন পশুর, ধরেন হনুমানের পূজা, হিন্দুদের মধ্যে হনুমানের পূজা আছে, সাপের পূজা আছে, পাথরের পূজা আছে, কোন পাথরের পূজা করলো, নদীর পূজা করলো, কবরের পূজা করলো, কবরে সেজদা করলো, সবগুলি ওয়াসানে আউসানে শামিল। অর্থাৎ আউসান মানে হচ্ছে আল্লাহ ছাড়া যে কোনো জিনিস যদি তার পূজা করা হয়, মানে আল্লাহর হকগুলির কোনো একটা বা একাধিক দেওয়া হয়। আল্লাহর হক হচ্ছে রুকু, সেজদা, দোয়া, মান্নত, তাই না, আশ্রয় কামনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এইরকম যেসব হক রয়েছে, ইবাদত বন্দেগীর হক, তার একটি অথবা একাধিক যদি কোনো কিছুকে দেওয়া হয় তাহলে সেটাই হচ্ছে ওয়াসান, সেটাই হচ্ছে ওয়াসান। সামনে যে ক্যামেরাটা রাখা আছে, ক্যামেরাটা যদি কেউ পূজা করে, যার বাপদাদা তৈরি করেছে, ওরা যদি বলে আমার পূর্বপুরুষ এই ক্যামেরা তৈরি করে দিয়েছে মানব জাতিকে, আর এই দিয়ে কত উপকৃত হচ্ছে মানব জাতি, সুতরাং আমরা এই ক্যামেরার পূজা করব, তাহলে এর নাম হচ্ছে ওয়াসান, এর নাম হচ্ছে ওয়াসান। কিন্তু এর নাম সানাম না, এটা মূর্তি না, বুঝতে পেরেছেন? আমাদের ওলি উল্লাহ ছিলেন, এত বড় ওলিয়ে কামেল, পীরে কামেল ছিলেন, সুতরাং তার কবরটায় আমরা চাদর চড়াবো, ফুল চড়াবো, আর সেখানে গিয়ে নীরবতা পালন করব, সেটা হচ্ছে ওয়াসান, এটা হচ্ছে ওয়াসান। আমাদের বড় নেতা ছিলেন দেশের, তার বড় অবদান দেশের ওপর রয়েছে, দেশকে স্বাধীন করে দিয়েছেন, অথবা দেশের হিরো ছিলেন তিনি, আমাদের পার্টির হিরো ছিলেন, সুতরাং তার কবরে ফুল চড়াবো, এ করবো, নীরবতা পালন করব, তাহলে ওয়াসান হচ্ছে ওয়াসান। আল্লাহ ছাড়া অন্যের, আল্লাহ ছাড়া যে কোনো জিনিসের পূজা, ঝুঁকে দাঁড়ানো, সেই নত করে হচ্ছে ওয়াসান। জি হ্যাঁ, এইরকম ভাস্কর্য বা কিছু যেগুলি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলেন যে জাহিলিয়াতের যুগে আল্লাহ ছাড়া অন্যের কি ওখানে পূজা হইতো? কালু, তখন লোকেরা বললেন না, বোয়ানাতে কোন রকমের পূজা হইতো না, মানে কোন মূর্তি ছিল না বা অন্য কিছু আস্তানা ছিল না যে যেখানে আল্লাহ ছাড়া পূজা হয়, গাছের পূজা, এগুলো ছিল না কিছু। আর একটা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠিক আছে পূজা হইতো না, কিন্তু ওখানে কোনো মেলা লাগতো? কালা ফাহাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের মেলাগুলির কোনো একটা মেলা কি ওখানে লাগতো? যেমন আরো মুশরিকদের বিভিন্ন জায়গায় আস্তানা ছিল যেখানে মেলা লাগতো, ধরেন ওকাজের মেলা, আরো জুলমাজাজ মেলা, এইরকম মেলা ছিল, মেলা লাগতো? কালুল্লাহ, মেলাও লাগতো না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওফি বিনাযরিক, তাহলে তোমার মান্নত পুরা করো। তাহলে মুফতি সাহেব যখন ফতোয়া দেবেন, একজন আলেম যখন ফতোয়া দেবেন, আপনাকে যখন জিজ্ঞাসা করবে
কথাটা যদি ব্যাপক থাকে তাহলে ভেঙে নেবেন, কিছু জিজ্ঞাসা করে নেওয়ার পর উত্তর দেবেন। শেখ বা হুজুর, মুফতি সাহেব, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি, এখন আমার স্ত্রী হালাল না হারাম? জিজ্ঞাসা করলে কি বলবেন? তুমি তালাক দিয়েছো, হারাম নাকি? চলবে? জিজ্ঞাসা করতে হবে তালাক দিয়েছো, কয় তালাক? করতে হবে না? হবে না? আচ্ছা, বললাম আমি দিয়েছি 3 তালাক। এক মজলিসে, একবারেই না 3 মাসে 3 তালাক, 3 বারে, 3 দিনে? জিজ্ঞাসা করতে হবে, তাই না? যখন তালাক দিয়েছিল তখন তোমার হুঁশ দিশা ছিল না, কোন হুঁশ ছিল না? জিজ্ঞাসা করা লাগবে না? লাগবে না? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছিলাম রাগে, কিচ্ছু হুঁশ ছিল না, কি বলেছি না বলেছি। পরে আমার স্ত্রী বলছে তুমি 3 তালাক বলেছে, তাহলে ওর কথা অন্যরকম হইতে পারে। না, আমার হুঁশ ছিল কিন্তু রাগে ছিলাম, হুঁশ ছিল কিন্তু রাগে ছিলাম, তাহলে আলাদা, তাই না? কেউ আদর করতে করতে তালাক দেয় না, সবাই রেগে তালাক দেয়। হ্যাঁ, সেই জন্য আজকালকার এই তালাক দেওয়ার লোকেরা বলে আমি খুব রাগে ছিলাম, ওই সময় তালাক দিচ্ছি। তাহলে তখন কি তালাক হবে না? সবাই তো রাগে তালাক দেয়, কেউ খুশি আদর করতে, খুশি থাকলে তালাকই কেন দেবে? হ্যাঁ, তো যাই হোক, জিজ্ঞাসা করা লাগবে। একটা উদাহরণ দিলাম, যে কোনো মাসলার ক্ষেত্রে বেতরে নামাজ কেমন করে পড়তে হবে আপনি জিজ্ঞেস করতে হবে। বেতরে নামাজ কোনটা জিজ্ঞেস করছেন? সংখ্যা না তরিকা না তার কোন দিকটা জিজ্ঞেস করছেন? এটা সময়, মেলা দিক রয়েছে, না হলে তোর একটা বক্তব্য করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ওখানে মেলাও লাগতো না, আর ওখানে আল্লাহ ছাড়া অন্যের কোনো পূজা পাঠও হইতো না, কোনো দেব দেবীর আস্তানাও ছিল না, হ্যাঁ, তাহলে তুমি তোমার মান্যত পুরা করো। যখন মান্যত করেছে একটা উট জবাই করবো, উট জবাই করে বোয়ানাতে আশেপাশের লোকজনকে খাওয়াবো, ভালো কথা, বা নিজেরই খাবো। এই জিজ্ঞাসা এই জন্যই করলাম যে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে কোন মান্যত পুরা করা চলবে না। আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহ পাকের গুনার ক্ষেত্রে কোন মান্যত পুরা করা নেই, মানে জায়েজ নেই। লাওয়াফা মানে লা ইয়াজুজুল ওয়াফা। তাহলে আল্লাহর নাফরমানি হচ্ছে কি? কোন জায়গায় শিরক হচ্ছে, ওখানে গিয়ে আপনার কি করা? জবাই করা। আল্লাহর নাফরমানি হচ্ছে কোন জায়গায় কাফেরদের, মুশরিকদের মেলা লাগে আর সেই মেলায় জবাই করা। জি, এটা চলবে না। ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম, এবং ওই ক্ষেত্রেও মান্যত চলবে না যেই ক্ষেত্রে বা যেই জিনিসের ক্ষেত্রে আদম সন্তান ওর মালিকই নয়, ওরও মান্যত নেই। পাগলামি করে কেউ যদি মানত করে যে আমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যদি পাশ করে তো এই ক্যামেরাটা ফিসাবিলিল্লাহ এই রাখা সেন্টারকে দান করে দেব, চলবে? কেন চলবে না? এই ক্যামেরার মালিক আপনি না, যে আপনি মান্যত করেছেন যে এই ক্যামেরাটা আমার ছেলেটা যদি মাধ্যমিক পাশ করে, হ্যাঁ, বা সৌদি আরব আসছে ভিসা টিসা লাগা যদি চলে আসে, তো এই ক্যামেরাটা কি করবো? হ্যাঁ, নিয়ে এসে এই রাখা সেন্টারে দান করে দেবো। তো এই ক্যামেরাটা দান করবেন, তো ক্যামেরার মালিক তো আপনাকে হইতে হবে। এই ক্যামেরা আপনার নাই, কার ক্যামেরা? অন্য লোকের। তাহলে আপনি কি করে এটা দান করবেন? বলে কিনে নেবো, যদি আপনার কাছে বিক্রি না করে। ভাই আমি আমার করবো, আপনার কাছে কেন বিক্রি করবো? কোথায় করবেন? ঠিক আছে, এইরকম ভাবে যে কোনো উদাহরণ নিয়ে নেন। গ্রামে একটা ভালো খুব সুন্দর গরু আছে কারো বাড়িতে, আর আল্লাহ যদি আমার মাকে ভালো করে দেয়, অসুস্থ আছে, তো এই গরুটা আমি জবাই করে দেবো, জবাই করে গ্রামের গরিব মিসকিন খাওয়াবো। অপরের গরু, নিজের গরু না, বলছে আমার মা ভালো হইলে ওই অমুকের গরুটা আমি গ্রামবাসীকে জবাই করে খাওয়াই দেবো। বলছে কিনে জবাই করবো, কিনার পরে বলবেন আপনি, কিনার আগে কি করে আপনি মান্যত করবেন? হ্যাঁ, যে জিনিসের মালিক না সেটা আপনি মান্যত করতে পারেন না, সেটা দান করে দেবো আমি এই কথাও বলতে পারেন না, সেটা জবাই করে খাওয়াবো ওইটাও বলতে পারেন না, চলবে না। এটা রাওয়াহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদে রয়েছে এবং এর সনদ ইমাম বুখারী মুসলিমের শর্ত মোতাবেক, মানে হাদিসটা খুব উচ্চ মানের সহিহ হাদিস। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, হাদিস এক বাক্যে সহিহ, হাদিস শেষ, তাই না? এখন এতে বেশ কিছু মাসাইল আছে, বেশ কিছু মাসাইল রয়েছে। প্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই অধ্যায় থেকে লেখকের উদ্দেশ্য কি? লেখকের উদ্দেশ্য হচ্ছে যে
যেটা এর আগে বিস্তারিতই বললাম, যে যেখানে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয় এইরকম জায়গায় জবাই করা যাবে না। কেন জবাই করা যাবে না আমি দু একটা কারণ বলেছি, দেখি বলুন তো আপনারা কেউ, কেন জবাই করা যাবে না? আমি গরিব মিসকিনকে খাওয়াবো আজমেরে গিয়ে অথবা শাহজালালে সিলেটে গিয়ে, হ্যাঁ, আর আল্লাহর জন্য আমি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করেন আল্লাহ নৈকট্য লাভের জন্য, আল্লাহ তোমাকে রাজি করার জন্য আমি এলাকার গরিবগুলোকে খাওয়াবো, হ্যাঁ, কেন করা যাবে না? সহযোগিতা হচ্ছে। তারপর এটা গুনহার জায়গা, হ্যাঁ, গুনহার জায়গা। বলছে যে যাতে করে যারা শিরক করছে তাদের সাদৃশ্যতা না হয়, তাদের মতে আপনাকেও লাগছে আপনিও ওই বাবার জন্যই করছেন, ওরাও করছে আপনিও করছেন, এই সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। বাহ্যিক সাদৃশ্যতা অন্তরকে কাছে নিয়ে আসে, এই কথাটি অত্যন্ত মূল্যবান কথা। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। অমুসলিমদের বা যারা শিরক বিদআত করে তাদের উৎসব অনুষ্ঠানে অংশ না নেওয়ার ক্ষেত্রে, তাদের অনুষ্ঠানে বা তাদের উৎসবগুলিতে সহযোগিতা না করার ক্ষেত্রে, সামনে 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, জানেন না খ্রিস্টানদের বড়দিন, তাদের ধারণায় এটা ছিল ঈসা আলাইহিস সালামের জন্মদিন, অথচ কোনো প্রুফ নেই যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালামের জন্মদিন, কোনো সনদ নেই, এর বিশ্বস্ত সূত্রে মোটেই প্রমাণিত নয়। ধরে নেওয়া হয়েছে আনুমানিক যে এটা 25শে ডিসেম্বর, ধরে নিলাম যা ওটা জায়গা। তারপরে যদি জন্ম হয় 25শে ডিসেম্বর, প্রথম কথা জন্মবার্ষিকী পালন করা, যেটাকে মিলাদ বলা হয়। মুসলমানরা বলছে মিলাদুন নবী, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানেলে, আর খ্রিস্টানরা বলছে এটা হচ্ছে ক্রিসমাস ডে। কথা বুঝতে পেরেছেন? একই জিনিস কিন্তু, হ্যাঁ। আর ওই ক্রিসমাস ডে থেকেই কিন্তু বিদাতিরা প্রথম মিশরে, আর তারপরে এরাকে মিশরের প্রথম শিয়া, তখন শিয়া শাসক ছিল, এই মিলাদুন নবী চালু করে যে আরে খ্রিস্টানরা, তখনও খ্রিস্টান ছিল, এখনো প্রচুর খ্রিস্টান কিন্তু মিশরে আছে। তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে, আমরা কেন করব না? তাহলে কোরআন এবং হাদিস থেকে ঈদে মিলাদুন নবী নেওয়া হয়নি, কোত্থেকে নেওয়া হয়েছে? খ্রিস্টানদের চরিত্র থেকে নেওয়া হয়েছে, খ্রিস্টানদের বিদাত থেকে নেওয়া হয়েছে। খ্রিস্টানরা বিদাত করে 25শে ডিসেম্বর, আমরা 12 রবিউল আউয়াল করব। নতুন একটা ধর্মে অ্যাড হইলো, সংযোজন হইলো, যে এতদিন দুটো ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছিল, এখন ঈদ মিলাদুন নবী শুরু হইলো। বুঝতে পেরেছেন? তারপরেও নবীর মিলাদ 12 রবিউল আউয়াল করবে, ঈদে মিলাদুন নবী খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বা যেই জাতি অন্যদের সাথে, কাফেরদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে, কিয়ামতের দিন তাদের দলে উঠতে হবে। কি বলছিলাম যে বাহ্যিক সাদৃশ্যতা পরস্পর অন্তরকে কাছিয়ে দেয়। এর একটি উদাহরণ দিচ্ছি, বহু উদাহরণ আছে। এয়ারপোর্টে শত শত লোক বসে আছে, বুঝছেন না? বা বাস স্ট্যান্ডে দেখবেন, রেল স্টেশনে দেখবেন, হাজার হাজার লোক বসে আছে, সবাই কিন্তু নিজের মতো লোক খুঁজে, সবাই নিজের মতো লোক খুঁজে। বাহ্যিক সাদৃশ্যতা গোটা এয়ারপোর্ট দেখে আপনি দাড়িওয়ালা মানুষ, একটা দাড়িওয়ালা লোক অনেক দূরে দেখছেন, এগুলোতে সিট আছে না, বসে দেখি ওই দাড়িওয়ালার কাছে বসি, আমি ওই দাড়িওয়ালার কাছে বসি, করে না মানুষ। তো বাহ্যিক এই দাড়ির সাদৃশ্যতা অন্তরকে কাছে নিয়ে গেল, যে ওইখানে বসতে গেলেন আপনি, ঠিক আছে? সিগারেট যারা খায়, দাড়িওয়ালার দল বসে আছে, আরে কোন বিপদ হইল রে, আমি খাবো সিগারেট, দাড়িওয়ালাদের কাছে বসা যায়, কি করবে? খুঁজবে, দেখি কোথাও সিগারেট ওয়ালারা বসে আছে কিনা। দেখছি ওই দিকে, হ্যাঁ, স্মোকিং এরিয়া লিখা আছে, এয়ারপোর্টে লিখাও আছে, হ্যাঁ, ছোট্ট করে স্মোকিং এরিয়া, ওইখানে গিয়ে বসছি, পচা সড়া গন্ধে, নোংরা গন্ধে, ভালো মানুষের কাছে বসা নসিব হয় না। তাহলে বাহ্যিক সাদৃশ্যতা, ওরও পকেটে সিগারেট, আমারও পকেটে সিগারেট, আল্লাহ না করে আমার পকেটে, মানে ওরও, এরও পকেটে সিগারেট, ওরও পকেটে সিগারেট, আমি নিজে দিয়ে কেন নিব, গুনহার কাজ। এরও পকেটে সিগারেট আপনাদের দেখাচ্ছে না, কিন্তু ওই জন্য দেয়ালের দিকে দেখাচ্ছি, এরও পকেটে সিগারেট, ওরও পকেটে সিগারেট, এই জন্য দুইজনকে কাছে নিয়ে আসছে, চল ওই সিগারেট ওয়ালার কাছে আমি বসি, কারণ সিগারেট খাবো আমি, ভালো লোকের কাছে বসবে না, ঠিক না? জুব্বাওয়ালা লোকের পাশে বসতে যাবে, হ্যাঁ,
টাই ফাই লাগিয়ে আছে, আর তো আমার মতো টাইওয়ালা পাচ্ছেন, ওই আছে 2-3টা টাইওয়ালা আছে, ওই টাইওয়ালার কাছে গিয়ে বসবে, ঠিক কিনা? তাহলে বাহ্যিক সাদৃশ্যতা টাই অন্তরকে কাছে নিয়ে গেল না? গেল না। বাহ্যিক সাদৃশ্যতা বিড়িওয়ালা সিগারেটওয়ালার কাছে গিয়ে বসবো, যে হ্যাঁ বাস্তব সত্য। আপনি যে কোনো জায়গায়, আপনারা যে কোম্পানিতে কাজ করেন, এক জায়গায় সাইটে যখন হয়তো একটু বিশ্রামের সময় হলো, খাওয়া দাওয়ার সময় হলো, দেখবেন যে যার সাথে একটু মিলছে সকল সুরাতে কথাবার্তায়, ওর কাছে কি ঘনিয়ে বসবেন? হ্যাঁ, নিজের ডিস্ট্রিক্টের হইলেও ওর কাছে বসবেন না, কারণ ওর সাথে মিলছে না। আপনি যে বলা হুজুর আর ও হচ্ছে প্যান্ট বাবু, তো হচ্ছে না, মিলছে না মনে হয়। হ্যাঁ, ও সিগারেট খাবে আর আপনি সিগারেট খান না, ও বসবেন না, যদিও একই এলাকার হইতে একই গ্রামের। হ্যাঁ, তো আপনি বাহ্যিক সাদৃশ্যতা যদি অবলম্বন করেন, যে ক্রিসমাস ডে অভিনন্দন দিলেন, ধর এটা অন্তরকে কাছে নিয়ে আসবে কাফেরদের সাথে যারা বাতিল কাজ করছে। বাহ্যিক সাদৃশ্যতা যে ওরসের মেলায় শিরিককারীরা ওই মাজারের জন্য জবাই করছে, আর আপনি আল্লাহর জন্য জবাই করতে গেলে এই বাহ্যিক সাদৃশ্যতা অন্তরকে কাছে নিয়ে আসবে, ওই মুশরিকগুলিকে ভালোবাসতে মহব্বত করতে শুরু করে দেবে, জি, ও কাছে আসবে আপনার। জি, যারা শিরকি জবাই করছে তাদের সাথে যাতে করে সাদৃশ্যতা না হয়, সেই জন্য আল্লাহর জন্য হইলেও জবাই করা যাবে না, শিরকের আড্ডায় বা শিরকের আস্তানায়। এইরকম এখানে আরো জানিয়ে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে যে যারা গুনাহগার তাদের সাদৃশ্যতা অবলম্বন করা জায়েজ নয়। গুনাহগারদের বেশভূষা ধরবেন, গুনাহগারদের চালচলন আপনার মধ্যে আসবে, গুনাহগারদের মতো কথা বলবেন না, কখনো না। গুনাহগাররা কথা শুরু করলে বিসমিল্লাহ বলে না, খেতে শুরু করলে বিসমিল্লাহ বলেন, তাই না? আগামীতে করব, হ্যাঁ নেক্সট টাইম, কিন্তু ইনশাআল্লাহ বলবে না, তাই না? আপনি ওদের সাদৃশ্যতা অবলম্বন করবেন না। আপনি হ্যাঁ, কোন কথা কেমন আছেন, ভালো, আলহামদুলিল্লাহ ভালো, কখন আলহামদুলিল্লাহ ভালো আছি কথা বলা তৌফিক হবে না। তো খারাপ লোকদের যারা গুনাহগার তাদের সাদৃশ্যতা অবলম্বন করা যাবে না কোনো ক্ষেত্রে, এবং গুনার জায়গাতে অংশ নেওয়াও যাবে না। গুনার জায়গাতে অংশ নেওয়া, যার একটি হচ্ছে জবাইয়ের জায়গা, যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয় তাহলে ওটা হচ্ছে গুনার জায়গা। আল্লাহ ছাড়া অন্যের জন্য কিছু ওখানে পেশ করা হচ্ছে, হ্যাঁ, তো সেটা হচ্ছে গুনার জায়গা। সুতরাং সেখানে সহযোগিতা হয়ে যাবে বা সাদৃশ্যতা অবলম্বন হবে, যাতে কি হবে, আপনার সম্পর্কীয় মানুষের যারা সহি আকীদার লোক তাদের কুধারণা হয়ে যাবে, ভালো ভালো মানুষ সম্পর্কে কুধারণা হয়ে যাবে। আমার মতো লোকও যদি ওই মাজারের ওরসে চলে যায়, তাহলে অন্যরা যারা হয়তো ওই শিরকপন্থী নয়, আমার সহি আকীদায় আর তিনি ভাইরা ছিল, তারাও অনেক রকম কল্পনা জল্পনা করা শুরু করবে, যে কি ব্যাপার, ঈশায় কি গড়বড়িয়ে গেল নাকি, নাকি একে কোনো পয়সা টয়সা দেওয়া হয়েছে, কোনো বড় টোপ দেওয়া হয়েছে, হ্যাঁ, নাকি কারো চাপের মুখে গেল, কত রকমের কল্পনা জল্পনা শুরু হয়ে যাবে, কেন এখানে গেল, তাই না? জি হ্যাঁ, আপনার সম্পর্কে আমার সম্পর্কে তখন একটা কুধারণা শুরু হয়ে যায় মানুষের। জি, কুধারণা যে এই লোকটা খারাপ হয়ে গেছে। সিগারেট লোকেরা খাচ্ছে গোলে বসে, আর ওখানে যদি বসে যান তো আপনার সাথে সঙ্গে যারা সিগারেট খায় না তারা আপনার সম্পর্কে কুধারণা করা শুরু করবে, লোকটা মনে হয় সিগারেট না একটু ধোঁয়া টোঁয়া দিয়ে মনে হয় একটু শখ মেটাচ্ছে, মনের স্বাদ মেটাচ্ছে, তাই না? অথবা লোকটা হয়তো খারাপ হয়ে গেছে, এও মনে হয় সিগারেট খাওয়া শুরু করেছে, যদিও লুকিয়ে খাচ্ছে, মনে হয় দেখায় না আমাদের, বুঝলেন? তাহলে এইরকম খারাপ ধারণা হয়ে যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য রয়েছে, আসার, তিনি বলছেন, লা তাদখুলু আলাল কুফফারি ফি মাআবাদিহিম, কাফেরদের উপাসনালয়ে তোমরা প্রবেশ করবে না। ফাইন্না সাখতাতা তাতানাজ্জালু আলাইহিম, কারণ আল্লাহ পাকের গজব ওদের উপর নাযিল হয় ওইসব জায়গায়। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বাণীর উপরে আমল করলে, যেখানে শিরক হয়, মাজারে শিরক হয়, মন্দিরে শিরক হয়, চার্চে কুফরি শিরক হয়, পাপ হয়, এরকম জায়গায় শখ করে আপনি প্রবেশ করবেন, তামাশা দেখে আসি, অমুক গির্জাটা দেখে আসি, অমুক মন্দিরটা দেখে আসি, অমুক মাজারটা দেখে আসি। ওমর রাদিয়াল্লাহু কঠোরভাবে নিষেধ করেছেন, স্পষ্ট কথা তার, লা তাদখুলু আলাল কুফফারি ফি মাআবাদিহিম, কাফের মুশরিকদের ইবাদত গাহে উপাসনালয়ে কখনো প্রবেশ করবে না। কেন? ওইসব জায়গায় আল্লাহ পাকের গজব নাযিল হয়, আযাবের জায়গা। সাধারণ গুনাহ হইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ পাকের আযাব, নামাজ হচ্ছে
আর নামাজের সময় নামাজ চলছে আর রাস্তায় ফুটপাতে লোকেরা বসে আছে, আর ওই জায়গায় যদি আপনি বসেন, হ্যাঁ হয়তো আপনার এমার্জেন্সি আছে, তারপরে ওদের মজলিসে বসিয়েন না। অনেক সময় এমার্জেন্সি, গাড়ি আসবে এক্ষুনি আর অনেক দূরে সাইটে পড়ে আছেন, হয়তো যদি আমি এই সময় এখানে না দাঁড়াই তাহলে গাড়ি ছুটে যাবে, হ্যাঁ ঠিক না, হইতে পারে এরকম কারো এমার্জেন্সি অবস্থা হইতে পারে। ওই পাপীদের মজলিসে বসিয়েন, কারণ আল্লাহ পাকের গজব নাযিল হচ্ছে, ওইদিকে জামাত হচ্ছে, এরা বেনামাজির দল বসে আছে, আর আপনি ওইখানে মজবুর মানুষ বসে আছেন, না ওদের সাথে বসেন একটু আলাদা দাঁড়া, আল্লাহ পাকের গজব নাযিল হচ্ছে এখানে। তো এইরকম ধরনের বিভিন্ন গুনাহ, যেখানে গুনাহ হচ্ছে, ফিল্ম দেখা হচ্ছে, গান হচ্ছে, হ্যাঁ যুবক যুবতী বিবাহ শাদীতে একে অনুষ্ঠানে, আর ওখানে গুনাহর জায়গায় বসবেন না, কারণ ওই সব জায়গায় আল্লাহ পাকের ক্রোধ নাযিল হচ্ছে, আল্লাহ পাক রাগান্বিত এদের ওপর। গজব মানে ক্রোধ, আল্লাহ পাকের ক্রোধ নাযিল হচ্ছে এদের ওপর। মসজিদে জেরার সম্পর্কে যা বললাম যথেষ্ট। ভাষ্যকার বলছেন যে মুনাফিকদের একদল বানিয়েছিল, তাদের একজন নেতা ছিল আবু উমার আল ফাসিক, তার পরামর্শে মসজিদে কোবাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, মসজিদে কোবার আশেপাশে তাহলে ওদের মসজিদে ছিল, আর তারা ওখানে করে ষড়যন্ত্র করে সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গিয়েছিলেন, ওই যুদ্ধে যাওয়ার সময় বানাচ্ছিল। তারা বলল যে একটু আমাদের নামাজ পড়ে দেন, ওইখানে একটু উদ্বোধন করে দেন, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন পেয়ে যায়। আর এইরকম অনেক যারা ভুল পথে আছে, একটা ওই রকম গণ্যমান্য ব্যক্তির একটু অনুমোদন পাওয়ার জন্য চেষ্টা করে, নিয়ে চলে আসতে পারি একবার, তাহলে লোকেরা বোঝে না আসলেও বিদআতপন্থী, কিন্তু একবার যদি আমাদের এখানে চলে আসে, তাই দেখে লোকজনকে বলতে হবে, দেখুন অমুক অমুক শাইখেরা এসছে, অমুক অমুক এসছে। ইমামে হারাম যদি কোনো বিদআতি মাদ্রাসায় চলে যায়, বড় দলিল হয়ে যায়। আপনারা বলছেন যে ওরা বিদআত করে, ইমামে হারাম ওইখানে গিয়েছে, দেখেন শক্তিশালী কথা তাদের। হ্যাঁ, ইমামে হারাম গেলেই দলিল হয়ে গেল যে বিদআত মুক্ত তারা, না, কখনো না। দাওয়াত দেওয়ার জন্য যেতে পারেন, তাদের ইসলাহ সংশোধন উদ্দেশ্য যেতে পারেন, আরো বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কারণ যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে গুনার জায়গায় আপনি দাওয়াত দেওয়ার জন্য যেখানে গুনাহ হচ্ছে সেখানেও যাবেন, আপনি পাপ হচ্ছে সেখানে যেতে হবে। তারা বলেছিল যে দেখেন আমাদের দুর্বল বুড়ো মানুষরা নামাজ পড়তে যেতে পারে না, অসুস্থ লোকেরা যেতে পারে না শীতের দিনে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলা সাফার, এখনো সফরে যাচ্ছি তো, ওয়ালাকিন ইযা রাজানা ইনশাআল্লাহ, তাবুক থেকে ফিরলে তোমাদের মসজিদে নামাজ পড়ে দেওয়া। ফালাম্মা কাফালা কারওয়া মিনাল মদিনা, মদিনার কাছে ফিরে, তাবুক থেকে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, নাযালাল ওহী বিখাবরিল মসজিদ, এই ওহীর যে আয়াতগুলি বললাম এই আয়াত নাযিল হয়ে গেল। ফাবাসা ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন মিন হাদমিহি ক্বাবলা কুদুমিহি, মদিনায় কদম রাখার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আগে ভেঙে ফেলো মসজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ক্ষতি সাধনের উদ্দেশ্যে, ষড়যন্ত্রের উদ্দেশ্যে মসজিদের নাম দিয়ে যা তৈরি হয় তা ভেঙেছেন। তো এইরকম নিশ্চিত যদি হন যে এইরকম অসৎ উদ্দেশ্য রয়েছে তাহলে তা করা যাবে, এর দ্বারা বোঝা গেল। এতে আরেকটি কথা উল্লেখ করা হয়েছে মান্নত, হ্যাঁ তাই না, মান্নত সম্পর্কে বিস্তারিত আলোচনা আসছে। যদি গুনাহের ক্ষেত্রে মান্নত হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা ওয়াফা লিনাযরিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করার জন্য কেউ যদি মান্নত করে তাহলে সে মান্নত পুরা করা কি জায়েজ নাই। কেউ যদি, আর এই সব মান্নত কিন্তু আমাদের দেশের মূর্খ লোকেরা করে। আমার যদি বেতন বেড়ে যায় না তো তোরা সবকে একটা করে সিগারেট খাওয়াবো, সব সিগারেট পার্টি করে না, করে। রাজনৈতিক নেতারা যদি আমরা এবার পাশ করি তা আমাদের যতগুলি এমপি আছে সবগুলিকে মদ খাওয়াবো। হ্যাঁ, মদ তো কোনো ব্যাপার না আজকাল নেতাদের কাছে, হ্যাঁ, কারণ ওদের অধিকাংশ লোকের শিক্ষা হচ্ছে পশ্চিমা শিক্ষা। হ্যাঁ, ইউরোপিয়ানদের পানির চাইতে বেশি তারা, আমেরিকান পশ্চিমারা এরা অধিকাংশই মদকে পানির চাইতে বেশি ব্যবহার করে, পানির চাইতে কম ব্যবহার করে না। অথচ মদ খাওয়াইস উম্মুল খাওয়াইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত নোংরা আছে নোংরার মা এটা না, নোংরা জড়, নোংরামি বা পাপের শিকড় হচ্ছে, জড় হচ্ছে মদ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেমন করে, সমস্ত পাপের জড়, শিরক কুফরি চাইতে বড় তো নাই, হ্যাঁ, খুন করার চাইতে বড় পাপ তো নাই, জেনা করার চাইতে বড় পাপ তো নয়, মদ নিশ্চয়ই নয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বুঝিয়েছেন কেউ যদি মদ খায়, মদ খাওয়ার পরে সে পাগল হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে, তখন সে শিরকও করতে পারে, মন্দিরও সেজদা করতে পারবে, মাজারও সেজদা করতে পারবে, কুফরি করতে পারবে, নাস্তিকতার কথা বলতে পারবে, হ্যাঁ, আল্লাহ নেই বলে দিতে পারবে, ঠিক না, কিচ্ছু বুঝে না সে, তা খুনও করবে, জেনাও করে নিবে, হ্যাঁ। আর
যারা এইরকম চরিত্রহীন তারা মদখোর অধিকাংশ। যারা মদখোর অধিকাংশ চরিত্রহীন, দুটোর সাথে খুব খুব ঘনিষ্ঠ মিল আছে। অধিকাংশ যারা লুচ্চা চরিত্রে তারা মদখোর, আর অধিকাংশ মদখোর ওরা এই চরিত্রের, মদ খেয়ে দিয়ে এইসব কাজ করে মাতাল হয়ে নারী পুরুষ। কি বলছিলাম, যে কেউ যদি গুনহার মান্যত করে তো পুরা করবে। আমার ছেলে যদি পাশ করে, আমার যদি স্যালারি বাড়ে, তাহলে এই করব, কাজটা হচ্ছে গুনহার, তাহলে পুরা করা যাবে? পুরা করা যাবে না। আমি যদি সৌদি আরব চলে যাই, আমি কোনো লোক হয়তো কষ্ট দিয়েছে, কোন লোক কষ্ট দিয়েছে, আমি যদি সৌদি আরব চলে যাই, এ জালেম কত যে জুলুম করেছে, এর সাথে জীবনে কথা বলবো না। কাজটা ভালো, কথাটা ভালো বললেন আপনি। কোনো মুসলিমের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করা জায়েজ নাই, তাহলে এটা গুনহার কাজ, আপনি গুনহার কাজের মান্যত করলেন। তাহলে কি করতে হবে? আপনার এই মান্যত পুরা করা চলবে না, জায়েজ নয়। গুনহার কাজে যদি মান্যত হয়, আর সেটা ভাষ্যকারগণ বা ফুকাহায়ে ওলামারা বলেছেন, সেটা যদি শিরক হয়, বড় শিরকের, যদি আমার ছেলে পাশ করে নাই, তাহলে আমি মাজারে আগরবাতি দেব, মোমবাতি দেব, হ্যাঁ, মাজারে গিয়ে একটা খাসি জবাই করব, তাহলে পুরা করা যাবে মানত? এটা হচ্ছে শিরক, পুরা করা যাবে না। এরকম পুরা করা যাবে না। আর অন্য কোনো গুনাহ, শিরকের নিচে অন্য কোনো গুনাহ আর যদি কেউ মান্যত করে, তাও পুরা করা যাবে না। শিরক কুফরি যদি কেউ মান্যত করে, পুরাও করা যাবে না, আর সেটা বাতিল, তার মান্যতি হয়নি, তার মান্যতি হয়নি তার, ওলামারা বলছেন। আর যদি গুনার ক্ষেত্রে মান্যত করে থাকে, তাহলে সেই মান্যতের কাফারাও লাগবে একদল ওলামাদের কাছে। আর এটাই ঠিক, কারণ একটা হাদিসে রয়েছে যে কেউ যদি গুনহার কাজে, সেখানে শিরকের কথা বলা হয়নি কিন্তু এমনি গুনহার কথা, গুনহার কাজে কেউ মান্যত করে ফেলে যে আমার এটা যদি পুরা হয়, তাহলে একটা কেমন কাজ করবো বলেছে, যে সেটা গুনহার কাজ, তাহলে ওই মান্যত পুরা করাও যাবে না, আর ওকে কসমের কাফারা দিতে, অকাফারাত কাফারাত ইয়ামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ওর কাফারা হচ্ছে কসমের কাফারা, কসমের কাফারা যা আছে তা দিতে হবে। আসল মাসলা যেটা আমাদের আজকের দর্শে, সেটা হচ্ছে যে জায়গায় আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়, সেই জায়গায় আল্লাহর জন্য জবাই করা যাবে না। কেন বলছে যে যেসব জায়গায় শিরক হচ্ছে, সেসব জায়গাকে আপনি আরো জাগ্রত করে তুললেন, আরো জমজমাট করে তুললেন, এই সহযোগিতা হইল। এবং শিরকের জায়গা হচ্ছে আল্লাহ পাকের গজবের জায়গা, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তারপরে ভাষ্যকার আর একটা জিনিস উল্লেখ করে, যেটা আপনাদের জন্য আমাদের জন্য খুব উপকারী হবে, সেটা হচ্ছে যে ঈদ উৎসব। কারণ এই হাদিসে ঈদের কথা উল্লেখ করা হয়েছে। আরবিতে ঈদ মানে উৎসব, কিন্তু আরবিতে ঈদ মানে শুধু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নয়। তাহলে যে কোনো উৎসবকে আরবি ভাষায় কি বলা হয়? ঈদ বলা হয়। আমরা উৎসব বলি, ঈদটা ইসলামিক ভাষায় রেখেছে, এই জন্য ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বলি, হ্যাঁ। কিন্তু আসলে যে কোনো উৎসবের নাম আরবি ভাষায় ঈদ। ঈদকে ঈদ কেন বলা হয়, বা উৎসবকে ঈদ কেন বলা হয় আরবিতে? আদা ইয়াউদ শব্দ থেকে ঈদ শব্দটি, আদা ইয়াউদ মানে কোনো কিছু ফিরে আসা, বারবার ফিরে আসে, একটা জিনিস বারবার ফিরে আসছে, এর নাম হচ্ছে ঈদ। ঈদকে তাহলে ঈদ কেন বলা হয়? যে ঈদ বারবার ফিরে আসে, বছরে একবার ফিরে আসবে, 12 মাসে একবার ঈদ উল ফিতর আসবে, 12 মাসে একবার ঈদ উল আজহা আসবে। হ্যাঁ, সে শরীয়ত সম্মত ঈদ হোক, যেমন উদাহরণ দিলাম, বেদাতি ঈদ হোক, 12 মাসে একবার ঈদে মিলাদুন নবী আসবে, তাই না? উৎসব, এখন এই ধর্মীয় এগুলো সে বেদাতি হোক আর সুন্নতি হোক, ওগুলো বাদ দিয়ে এখন উৎসবে আসেন। স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, ভাষা দিবস, হ্যাঁ, অমোঘ দিবস, তমোঘ দিবস, যতগুলি দিবস আছে সবগুলি হচ্ছে উৎসব, মনে রাখবেন। এগুলি বছরে একবার করে ফিরে আসে না? অমোঘ তারিখ হচ্ছে, আজকে হচ্ছে কি দিবস? ট্রাফিক দিবস, আজকে হচ্ছে স্বাস্থ্য দিবস, আজকে হচ্ছে ক্যান্সার দিবস, আজকে হচ্ছে ভাষা দিবস, ভাষা আন্দোলন দিবস, হ্যাঁ, আজকে স্বাধীনতা দিবস। হ্যাঁ, আরে দিবস দিবস। আচ্ছা, দিবসগুলিতে আমোদ ফুর্তি খুশি ঈদের চাইতে বেশি করা হয় না? অস্বীকার করার কিছু নেই। যারা দুনিয়াদার, যারা এই দুনিয়ার রাজনীতি করে, তাদের কিন্তু ঈদ উল ফিতর, ঈদ উল আজহাতে ওই খুশি নেই, আর ওই খরচ খরচাও নেই,
আর ওই রকম ধুমধামও নাই তাদের বাড়িতে, যত বেশি ধুমধাম তাদের বাড়িতে যে উৎসবগুলিতে আছে, উৎসবগুলিতে। তাহলে তো আসলেই তো তাদের এগুলোই। হ্যাঁ, ঈদের দিনে লুঙ্গি পরে ঈদগাহে চলে যেতে পারে নেতা, এমপি সাহেব, ঠিক না? কোরবানির দিনে পর্যন্ত লুঙ্গি পরে চলে যেতে পারে, পুরোনো পাঞ্জাবি পরে ঈদগাহে চলে যেতে পারে, কিন্তু তার উৎসব স্বাধীনতার দিবসে, জাতীয় দিবসে, আর অমুক দিবসে, তমুক দিবসে, ভাষা দিবসে যাবে? কিয়ামত এগুলো যাবে না। তাহলে ওদের আসল ঈদ তো ওইগুলো। সেজন্য কখনো ধোঁকা খাবেন না। এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মাসলা ফতোয়া হচ্ছে যে এগুলো ঈদ আর এগুলি হারাম ঈদ। কারণ ইসলাম দুটো শুধু ঈদ দিয়েছে। ঈদে মিলাদুন্নবী যদি বিদাত হয় তাহলে অন্য ঈদ অবশ্য বিদাত। এছাড়াও রাজনীতির ক্ষেত্র ছাড়া ফিরে আসেন নিজের ব্যক্তি জীবনে। ম্যারেজ দিবস পালন করে, বিবাহ হয়েছে, আপনাদের মধ্যে কত কেউ হয়তো করে। হ্যাঁ, ম্যারেজ দিবসে একটা অলংকার কমপক্ষে এনে দিতে হবে, একটা কিছু দামি কিছু এনে দিতে হবে বিবি সাহেবাকে। হ্যাঁ, আর সেই দিন বাড়িতে ভালো মন্দ কত সুন্দর সুন্দর খাবার হইতেই হবে। ঈদের দিনে হয়তো এরকম খুশি হয়নি যত বিবাহ দিবসে আমোদ ফুর্তি হচ্ছে বাড়িতে, তাই না? তারপরে বার্থডে পালন করা, ছেলের জন্মদিবস, আমার অমুক মেয়ের জন্মদিবস, এটা হচ্ছে আমার মায়ের জন্মদিবস, এটা আমার বাপের জন্মদিবস, এগুলো ঈদ। এগুলো ঈদ, ঈদের মানে উৎসব, এগুলো উৎসব। আর এই উৎসবগুলি কে শিখিয়েছে? আল্লাহ শিখায়নি, রসুলও শিখানি, সাহাবাই কেরামও শিখাননি, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদও শেখানি, এগুলো ইহুদি নাসারারা শিখিয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুম, তাদের কাছ থেকে শেখা হয়েছে, যাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের দলে শামিল হবে। তাহলে এগুলি কোনোটাই জায়েজ না, এগুলি হচ্ছে সব বিদাতি, হারাম ঈদ। তাহলে ঈদ, এখন ঈদ সম্পর্কে যে আলোচনাটা এখানে পেশ করেছেন তাতে তিনি বলছেন ঈদ দুই রকমের, ঈদে জামানি, ঈদে মাকানি। হ্যাঁ, কালগত ঈদ আর স্থানগত ঈদ। আমরা কিন্তু উৎসব, এখন উৎসব শব্দটা, উৎসব কিন্তু আমরা সময়গত বুঝি, সময় কাল দুটো, সময় বা কাল একই জিনিস। কালগত ঈদ আর স্থানগত। স্থানগত ঈদও অত্যন্ত গুরুত্বপূর্ণ না, স্থানের উৎসব। যে একটা হচ্ছে স্থান, ওই স্থানে মেলা লাগবে, ধুমধাম হবে, খরচা করা হবে, আমোদ ফুর্তি করা হবে। স্থান এটা হচ্ছে আমাদের জাতীয় ময়দান, এটা হচ্ছে আমাদের অমুক ময়দান, এই জায়গায় উৎসব হবে, বা ধর্মের রং দেওয়া হোক, হ্যাঁ, অমুক মেলা লাগে, মাজার, এগুলো হচ্ছে ঈদ স্থানগত। এর মাজারগুলি হচ্ছে স্থানগত ঈদ। আর সময়, অমুক সময়, ওইটা হচ্ছে কালগত, সময়গত ঈদ। ঈদ হচ্ছে দুই রকম। তো ভাষ্যকার এই জন্য এখানে বলছেন যে ঈদ হচ্ছে প্রথম ভাগ, ঈদের হচ্ছে যে শরীয়তি ঈদ, আর আরেকটা হচ্ছে বেদাতি ঈদ। শরীয়ত সম্মত ঈদ হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, বাস। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ কালগত, সময়গত ঈদ না স্থানগত ঈদ? কালগত, সময়গত ঈদ। এই ঈদে কিছু ইবাদত করা হয়, যেমন নামাজ, কুরবানি, তাই না? ঈদ উল ফিতরের নামাজ পড়ে, ঈদ উল আযহার নামাজ পড়লেন, কুরবানি করলেন। এইরকম কিছু অভ্যাসগত কিছু কাজ করা হয় যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, যেমন ভালো লিবাস পোশাক পরা, কিছু খেলাধুলা করা, খুশি করা, ভালো খাওয়া দাওয়া করা, এগুলি করে থাকি। শরীয়ত সম্মত ঈদ দুই প্রকার, জামানি এবং মাকানি। স্থানগত বলছে মা ইয়াউদু ফি কুল্লি জামানি ওয়া ইয়াতাকাররাবু ফি আলাকাল জুমআহ। সময়গত ঈদ যেমন জুমার দিন, হ্যাঁ, সাপ্তাহিক ঈদ, এটা ঈদ উল ফিতর, ঈদ উল আযহা। স্থানগত ঈদ মা ইয়াতাকাররারুল আউদু ইলাইহি, যাতে যেখানে বারবার করে মানুষ ফিরে আসে, আর যতবার যাক মন ভরে না। শরীয়ত সম্মত স্থানগত ঈদ যেমন মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, হজের স্থান আরাফা, মুজদালিফা, মিনা, এই জায়গায় যতবার হজ করেন মন ভরে যাবে যে হয়ে গেছে, 5টা হজ হয়ে গেছে, আর করবো না জীবনে। করবেন? আল্লাহ যদি সুযোগ দেয় প্রতি বছর যাব, তাই না? তাহলে একজন মুসলিম যদি সত্যি মুসলিম হয় তো এই জায়গাগুলির সাথে ওই উৎসবের সম্পর্ক আছে আমার, হ্যাঁ, আপনার, তাই না? খুশির সম্পর্ক আছে। জি, এগুলো হচ্ছে ঈদে মাকানি। তাহলে ঈদে জামানি, ঈদে মাকানি শরীয়ত সম্মত। দেখেন ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, বাস কালের ক্ষেত্রে। আর স্থানের ক্ষেত্রে মসজিদে হারাম, মসজিদে নববী, তারপরে হজের স্থানগুলি যেমন মেনা, আরাফা, মুজদালিফা, বা সেগুলি।
আর ওই মাজারের স্থানগুলি এগুলি কি শরীয়ত সম্মত স্থান? হ্যাঁ, স্থানগত ঈদ না। আয়াতে দ্বিতীয় হচ্ছে বেদাতি ঈদ। বেদাতি ঈদ কি? যেগুলি মানুষরা যেগুলির তাজিম করে থাকে, শ্রদ্ধা সম্মান করে থাকে, সে সময় হোক, কাল হোক অথবা স্থান হোক, কিন্তু তার শ্রদ্ধা সম্মান লাম ইয়ারিদি শার'উ বিতাজিমিহি, কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে ওই স্থানের শ্রদ্ধা সম্মানও নেই, ওই সময় কালেরও শ্রদ্ধা সম্মান নেই। যেমন তাজিম ইয়াউমুল মাউলিদ, ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক অথবা আপনার বাপ মায়ের হোক অথবা নিজের হোক, স্ত্রীর হোক, ছেলে মেয়ের হোক, বার্থডে। এইরকমই নিসমিন শাবান, ভাষ্যকার বলছেন এইরকমই হচ্ছে শবে বরাত। শবে রাত, উৎসবের রাত, উৎসবের রাত কত খরচ করা হয়। মিন রাজাব, এইরকমই মেরাজের রাত, মনে করে 27 রজবের রাত, বেতবার আন্না মুনাসাবাত দিন, এগুলোকে ধর্মীয় উৎসব মনে করা হয়। এইরকমই বিদাত ঈদ হচ্ছে কোন শাসক ক্ষমতা এসছে, অমক তারিখে আমরা ক্ষমতা এসছি, সুতরাং ওটা আমাদের ঐতিহাসিক উৎসবের দিন, তাই না? এগুলি লেখক উদাহরণগুলি দিয়েছেন, আমি নিজের পক্ষে কোনটাই বলিনি। ও তারিখুল ইস্তেলাল বলদান, অথবা অমক তারিখে আমরা ওই এলাকা দখল করেছি। অনেক সময় যুদ্ধে এক দেশ আরেক দেশের কিছু অংশ দখল করে, এরকম আগের যুগে তো খুব বেশি হইতো, এখন যদিও হয়ে থাকে, হয়েছে। যেমন প্যালেস্টাইন দখল করেছে ইহুদিরা, হ্যাঁ, এইরকমই কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের ঝগড়াতে দখল করা করি এগুলো হচ্ছে বা হয়েছে। এইরকমই ওয়াসাইরুল মুনাসাবাত আল মুখতারা, আর মানবরচিত এইরকমই যে কোনো উৎসব এগুলি পালন করা হারাম। ফাহাযিহি তাহরুমু ইকামাতুহা ওয়া তাযীমুহা, এগুলি শ্রদ্ধা সম্মান করা, এগুলি অনুষ্ঠিত করা সবগুলি নাজলে মা ফিহা মিন মুজাহাতিল লিশরাঈ সামাওয়িয়া, আসমানি দিন, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলামের সাদৃশ্যতাইতে রয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহার সাথে সাদৃশ্যতা রয়েছে আপনাদের এই উৎসবের দিনগুলি। আর এগুলি এই জন্য হারাম, আর একটি কারণ ওয়ালি আন্না তাজিম আল আয়াদিল মুখতারা, মানবরচিত উৎসবের তাজিম, শ্রদ্ধা সম্মান এবং এগুলি উদযাপন করা, এতে কি করে ইয়ানকুসু মিন তাজিম আল আয়াদিদ, ধর্মীয় ঈদগুলি তার সামনে ফিকা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ফিকা বুঝেন, ঠান্ডা হয়ে যায়। ঈদুল ফিতর, ঈদুল আজহার কোনো গুরুত্ব নেই, কিন্তু অমুক দিবস, অমুক তারিখ, আমাদের দেশের এটা হচ্ছে স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, হ্যাঁ, বিজয় দিবস। তারপরে লেখক আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আযযাব ওয়ালিল্লাহি আমাকিনি শিরকি বিদআতুন। আগে বলে দিয়েছি হুকুমটি, যে শিরকের জায়গায় যদি আল্লাহর জন্য জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহ বলি জবাই করলেন, আর আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করলেন, গরিব মিসকিন কি খাওয়াইবেন, ওই পীর বাবাকে খুশি করার সামান্য নিয়ত নেই। কি খুশি করবেন মৃত মানুষকে? হ্যাঁ, আল্লাহ যা দিয়ে খুশি করে তা করবে, কিন্তু আপনি কিসের খুশি করবেন ওকে আবার? তো এটা বিদাত ওয়া শিরকুন আসগার, এটা ছোট শিরক। ওয়া যাবিহাতু হালাল, বিসমিল্লাহ আল্লাহ বলে জবাই করেছেন, আল্লাহর নামে জবাই করেছেন, যদিও হারাম জায়গায় জবাই করেছেন, জবিহা খাওয়া যাবে। তারপরে সৌদি আরবের এক অবস্থা, এখানকার এক বড় আলেম উল্লেখ করেছেন যে এই রিয়াজ আর রিয়াজের আশেপাশে প্রাচীন যুগে এই আলে সৌদ হাফেজাহুমুল্লাহ তাআলা, এই সরকার মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই এবং তার আগে যে তাদের পূর্বপুরুষরা ছিল, প্রায় 300 বছর হচ্ছে এদের সময়কাল, রাজত্বের সময়কাল 300 বছর কাছাকাছি হচ্ছে, প্রথম যুগ থেকে শুরু করে। তো এই 200-250 বছর বা 300 বছর আগে এখানে বড় বড় শিরক হতো। কি করতে? এরা বলছে যে কাগাইরে মিন মুশরিকি আখিরি হাযিল উম্মাহ, যেমন অন্যান্য দেশে কবর মাজারের পূজা হচ্ছে, মুসলমানরা করে, ওই রকমই এরা কি করতো, ইয়াজবাহুনা লিল জিন্নে, এই রিয়াজ এলাকাতে জিনের জন্য জবাই করতে যেত। লে তালাবি শেফায়ে মিনহুম লে মারদাহুম, রোগী বাড়িতে আছে, অসুস্থ আছে, আর জিনের আস্থানা বলতে অমুক জায়গায় মরুভূমিতে জিনের আস্থানা আছে, ওইখানে জবাই করলে রোগ ভালো হয়ে যাবে, জিন খুশি হয়ে যাবে। ওয়ায়াত্তাখিযুনা লিযযাফি মাকানান মুখাসসাসান, আর বিশেষ জায়গায় তারা জবাই করে থাকতো, তাদের বাড়িতে অথবা কোনো জায়গায়। ফাআযার আল্লাহু যালিকা বিদাওয়াতি ইমাম শাইখ মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত শুরু করে, আজকে থেকে আনুমানিক 300 বছর আগে, তার দাওয়াতের বরকতে তার ছাত্রদের এবং তার সাথে সহযোগিতা যে করেছিলেন এই আলে সৌদের প্রথম যুগের মানুষরা, ইমাম মুহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ এবং তার আওলাদরা, তাদের এই দাওয়াতের বরকতে আল্লাহ পাক এই শিরকের আখড়াগুলিকে ধ্বংস করেছেন এখান থেকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আগামী সপ্তাহের আলোচনা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করা। ইনশাআল্লাহ তার বিস্তারিত মানত সম্পর্কে আরো যে মাসলা মাসাইল আছে আলোচনা আগামী সপ্তাহে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমরা যা বললাম শুনলাম তা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি গুনাহ খাতা যেন মাফ করে দেন। শিরকের গুনাহ, বিদআতের গুনাহ আর অন্যান্য জীবনে যেসব গুনাহ আমাদের রয়েছে আল্লাহ পাক সমস্ত গুনাহ যেন মাফ করে দেন। আমাদের অন্তরকে যেন খালিস করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমাদেরকে খালিস অন্তর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করার, মহব্বত করার তৌফিক যেন দান করেন। তার আদর্শ মোতাবেক চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের দুনিয়া আখিরাতে যেন ভালো করেন, কল্যাণ করেন। আল্লাহ যেন আমাদের রুজি রিজিকে আয়ুতে বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের সুস্থ রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই কিতাবটাকে ছাড়তে হবে আর ওই কিতাবে কারেকশন করতে হবে, তরিকাটা পাল্টাইতে হবে। আর বাকি তাবলীগ মানে ইসলাম প্রচার মানে কোরআন হাদিসের প্রচার। কোরআন হাদিসের প্রচার করা ফরজ, কোরআন এবং হাদিসের প্রচার করা, ওহীর প্রচার করা ফরজ। প্রচারের নাম হচ্ছে তাবলীগ। আল্লাহ পাক নবীকে স্বয়ং বলছেন বাল্লিগ, তুমি তাবলীগ করো মানে পৌঁছাও। মা উনজিলা, কি পৌঁছাও? হ্যাঁ, কিসসা কাহিনী, শিরক বিদআত ওয়ালা জিনিস, ভুল জিনিস। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? ওহী নাযিল হয়েছে। ওহী হচ্ছে দুই রকম, ওহী মাতলু, ওহী গায়র মাতলু। ওহী মাতলু হচ্ছে তেলাওয়াত করা কোরআন কারীম, আর গায়র মাতলু হচ্ছে রাসূলের হাদিস। তো কোরআন পৌঁছাও আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পৌঁছাও। কোরআন এবং হাদিসের বাইরে যদি কোনো কথা থাকে আর আমি মতিউর রহমানও বলি তাহলে ছুঁড়ে ফেলা ফরজ। কথা বুঝতে পেরেছেন? জি, এমন নয় যে আমি সহি আকীদা আর দাবি করি আর আপনারা মনে করেন যে আমি সহি আকীদার সেজন্য আমার ভুল হবে না, এমন কথা নয়। যদি আমার কথা যদি হয় আর একটা হাদিসের খেলাফ হয় একেবারে ছুঁড়ে ফেলা ফরজ। কিন্তু নিশ্চিত হইতে হবে যে এটা হাদিস উমুক হাদিসে সহি হাদিসের খেলাফ বা কোরআনের আয়াতের খেলাফ। আর আপনি কোরআনের আয়াত বা হাদিসের অপব্যাখ্যা করে যদি ভুল বলেন তো সেটা তার ভুল হবে না। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাফারাতুল মজলিস, মজলিসের কাফারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। ওতে যদি যে বলছে তার ভুল হয় আল্লাহ মাফ করে দেবেন। যারা শুনছেন তাতে গাফিলতি হইলো, একটু ঝিমাইলেন, ঘুমাইলেন, অথবা অবশ্যই একটু গল্প করলেন যে মোবাইল রিসিভ করেছেন, ভুল করছেন, তো আল্লাহ পাক মাফ করে দেবেন। হ্যাঁ, কাফারাতুল মজলিস, মজলিসের কাফারা হয়ে যাবে। একটু হাসাহাসি অন্য মনস্ক হলেন, এইদিকে কোরআন হাদিসের কথা হচ্ছে, ওইদিকে একটু হাসাহাসি করতে গিয়ে একটু লাইন ছুটে গেল, কিছু শুনলেন না, এইসব ঘাটতি আল্লাহ সব মাফ করে দেবেন। সুতরাং এই দোয়াটি পড়ার অভ্যাস করেন মুখস্থ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।